মুক্তির প্রথম দিনেই দর্শকদের উপচে পড়া ভিড়ে সিনেমা হল কাঁপিয়ে দিল তুফান। রাজধানীর বসুন্ধরা স্টার সিনেপ্লেক্সে দর্শকদের উন্মাদনা দেখতে তাই উপস্থিত হয় সিনেমার পরিচালক রায়হান রাফি, চঞ্চল চৌধুরী ও প্রযোজনা প্রতিষ্ঠান আলফায়ের কর্ণধার সহ আরও অনেকে। প্রেস বার্তায় সাংবাদিকের সামনে চঞ্চল চৌধুরী অগোচরেই বলে ফেলেন তুফান 2 এর সম্ভাব্য কথা। তুফান 2 হবে প্রযোজক এটা। দর্শক চাহিদার ভিত্তিতে তুফান 2 এখন যেন সময়ের দাবি। তাই প্রযোজনা প্রতিষ্ঠানও যেন আকারে ইঙ্গিতে অ্যানাউন্স করে ফেললেন তুফান 2 সিনেমার দ্বিতীয় পর্ব নিয়ে। তুফান 2 হবে আমি বলি নাই, কিন্তু যেহেতু চঞ্চল ভাই বলে দিল আমাকে তো চাপে ফেলানো হচ্ছে। তুফান 2 তো করতেই হবে, তাই না? মুক্তির প্রথম দিনেই অ্যাডভান্স বুকিং এর রেকর্ড গড়ে ঢালিউড সিনেমার ইতিহাসে আরেক নতুন অধ্যায় রচনা করলো তুফান। টিকিট তো পাওয়া যাচ্ছে না, কোথায় পেলেন? দর্শক, আপনারা দেখছেন দীপ্ত সংবাদ। সবার আগে বস্তুনিষ্ঠ সংবাদ পেতে আমাদের সাথে যুক্ত হতে পারেন ডিজিটাল প্ল্যাটফর্মে। দর্শকদের অনেকেই টিকিট না পেয়ে বাধ্য হয়ে অন্য সিনেমাগুলো দেখছে। তাই পরিচালক এ বিষয়ে সকলকে সিনেমা হলে আসার পূর্বেই অনলাইনে টিকিট কেটে তারপর আসার জন্য অনুরোধ করলেন। এটা খুব কষ্ট লাগে, একজন দর্শক বাসা থেকে রেডি হয়ে বেরিয়েছে তুফান দেখবে, কিন্তু এখানে এসে টিকিট পাচ্ছে না 3 দিনের। তখন সে চিন্তা করতেছে তাহলে কি করব। তখন সে অন্য ছবি দেখছে। অন্য ছবি দেখা নিয়ে আমার আপত্তি নেই, সব ছবি আপনারা দেখেন, কিন্তু যে দর্শকটা আসলে আমার ছবি দেখতে আসছে সে যখন অন্য ছবি দেখছে তখন কষ্ট লাগে। তো যাই হোক, আমি দর্শকদেরকে বলবো আপনারা একটু বাসা থেকে চেক করে আসেন, এখানে আসলে 3-4 দিনের টিকিট নাই আসলে। এবার দেখার পালা সুপারস্টার সাকিব খান এবং হিট মেশিন রায়হান রাফির কম্বো মিলে ঢালিউড ইন্ডাস্ট্রির এই তুফানি ঝড় কতদূর গিয়ে পৌঁছায়। গলি থেকে রাজপথ, দেশ থেকে বিদেশ, শুধু ফুটবল কিংবা ক্রিকেট নয়, বিনোদন জগতের সব খবর একসাথে। চোখ রাখুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে।